একটু গন্ধ না, প্রচুর অতিরিক্ত গ্যাস, একটু না ভরপুর। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কি করে আল্লাহ জানে, কোনদিন আমি উঠি নাই, আমি জানি। এটা মানে ওয়াশরুম ছিল আমার যা মনে হয়। ওয়াশরুম এই সাইডে, এই যে ও আরে ভাই থাকতে যাচ্ছি এই পরিত্যক্ত বিমানে 24 ঘন্টা। গাইজ আমরা আছি এখানে থাকবো 24 ঘন্টা গাইজ। বিমানে, বিমানটা অনেক মানে পড়ে থাকতে সবাই জানে, অনেক পুরানো বিমান, 5 বছর পরে আসছিল গাইজ। সেই কারণে আমরা বিমানটা বিমানে থাকবো, ভিতরে ঢুকতে হবে। আগে ঢোকার জন্য আমরা যেটা অপেক্ষা করে ফেলেছি মানে মুতে গাইস বিমানে এদিকটা মুতে আর নিচে কি দেখি গাইস। এখন বিমানের বাইরেটা দেখা হয়েছে, ভিতরে যাওয়ার পর তো তুমি প্রথমে যাও, আমি পরে যাই। যাওয়াটা একটু কষ্ট। আমি ট্রাই আমি ট্রাই করি। সোহান ভাই জয় যাও। জয়। আচ্ছা আমি দেখি গাইস, আমি এখন বিমানের ভিতরে উঠে পড়েছি। এখন আমাদের এই 2 বান্দার উঠো উঠো। আমি আরে বাবা দুটারি পরে দে। গাইস জীবনে ফার্স্ট টাইম এরকম ভয়ঙ্কর ভাই, পুরো ভূতের মতো লাগতেছে। আর তুমি না, তুই আগে জন্মে বড় কোন ভিতরে স্টেশনে আবার কি কয় ও দাদা দে মানুষ দেখতে ভাই। গাইস এখানে প্রচন্ড অনেক গরম। গাইস আমরা এখন বিমানে উঠে গেছি, এখন দেখা যাক বিমানে। এই নাজমুল তুমি এখানে কি করো? বিমান বলতো উপরে স্বপ্ন উপরে কি আছে গাইস ভিতরে যায় এই বিমান দেখে তো আমাকে ওয়াও ওয়াও জাস্ট ওয়াও ওয়াও দেখেন কি পরে আছে এগুলো, ভয়ানক। আমরা ভিতরে গেছি, নাজবুল এখন টয়লেট করবে, ওখানে আমরা দেখাবো। বাবা রে, পরিত্যক্ত। কমেন্ট করেন যাও অক্সিজেন। গাইস নাজবুল এখন শুশু করবে, সবাই দেখেন। গন্ধ না, প্রচুর অতিরিক্ত গ্যাস, একটু না ভরপুর। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কি করে আল্লাহ জানে, কোনদিন আমি উঠি নাই, আমি জানি। এটা মানে ওয়াশরুম ছিল আমার যা মনে হয়। ওয়াশরুম এই সাইডে, এই যে ও আরে ভাই এটা ওয়াশরুম। এখানে আয়না আছে, দেখতে পাচ্ছেন এখানে দেখেন আয়না দেখা যাচ্ছে। আমি এই জায়গায় আমাদের দেখা গেছে। এটা কি দেখেন, বিমানের ওয়াশরুম। কি গাইস, নাজবুল এখানে কি করছে? ও এটা হলো গ্যাসেরই নুরুদ্দিন। গাইস ভাই সন্দেহ ভাইয়ের অবস্থা প্রচুর খারাপ এই বিমানে উঠে। গাইস ভিতরে এত গ্যাস। গাইস এইখানে আমরা ভাবছিলাম 24 ঘন্টা থাকবো, কিন্তু যে অতিরিক্ত গরম, মানে কি কমো। আর দেখছেন কি পরিত্যক্ত, মানে পরিত্যক্তর কোনো ই নাই। আর আমাদের সুমন ভাই একটু অসুস্থ, এর জন্য ব্লগ দিতে একটু মানে একটু লেট হবে, তা পেয়ে যাবেন। আর লাইক করেন, যদি ধুমায় যদি লাইক করেন তাহলে আমরা এখানে 24 ঘন্টা থাকার চেষ্টা করবো। আর দেখেন আমরা প্রচন্ড গাইমে গেছি, আমরা কখনো মানে এই ফার্স্ট টাইম আমরা বিমানে উঠলাম। আর দেখলাম ওই দেখেন একটা বিমান মনে গেতাছে বাইরে দেয়, মানে পাশে হলো এয়ারপোর্ট। আর আমরা এই আজকে আমি জীবনে তো রিস্কারও ড্রাইভার হই না, বিমানের ড্রাইভার, ডাইরেক্ট বিমানের ড্রাইভার। ওইখানে বসেন স্যার। না থাক থাক। এই দেখেন বিমান এখন উড়াবো। সারা বিমান কিন্তু টেকনাফ যায় একদম নামামু মুতলে হেনতে মুইটা ল বিমানে কোনো মোটামুটি হইব না, যা যা নাম নাই মুইটা না। এইখানে ভাবছি 24 ঘন্টা কাটাবো, কিন্তু
হইল না, অবস্থা প্রচন্ড খারাপ। তাই যদি ধুমায় লাইক এবং কমেন্ট করবে বেশি, তাহলে আমরা 24 ঘন্টা থাকার ভাবুন নাকি। অবশ্যই এখন ধুমায় লাইক করেন, আর আমরা দেখি আরো কি আছে বিমানে, তল্লাশি করে আপনাকে দেখাই। আর গাইস এখানে কিন্তু 24 ঘন্টা থাকা খুব কঠিন, সহজ কথা না, কোনো সহজ কথা না। কারণ আমগো 3 জনের অবস্থা খারাপ। গাইস আমরা আসছি মনে হয় 30 মিনিট হয়েছে, আর অবস্থা একজন গোসল কেলে ফেলাইছি, নাজমুলের অবস্থা খারাপ। এটা গামের গোসল। তাই নাজবুল কিন্তু অনেক শরম পায়, আমি জানি না ক্যামেরার সামনে কি দেখে। ক্যামেরার নতুন বউ, নতুন মানে এটা একটা বউ, একটা সুন্দরী মেয়ে ওর সামনে দাঁড়িয়ে আছে, ওর একটু গাইলে পারেন না। ওই ওরা নাজমুল হাসান পাপন হরিদাস, এইটা কই ওরা কমেন্টে গালি করবেন। এই নাজবুলের দেখেন হাসি দিতেছে। যে গরম, গরমে মুখ দিয়ে কথা বেরাইবো, এই কথা মুখ দিয়ে বেরাইতেছে না আমার। দেখেন গরমে দেখেন তো পানি, মানে পানি করতেছে, সোয়া সোয়া পানি করতেছে, ঘাম পড়তেছে, ওর তো শরীরে তেল লাগছে। গাইস ওই কিন্তু ক্যামেরা অফ করলে পাগলামি শুরু করে। ক্যামেরার সামনে আমরা চেষ্টা করি ওই পাগলামিটা দেখানোর, ওই কিন্তু ওর একটু দেখা রাখি। ওই কিন্তু অনেক মেয়ের ক্রাশ আমরা শুনতেছি বর্তমানে। তাই আমরা আরো ওদিক যাই, ওদিক যায় ই করি। আসেন গাইস, এটা কি দেখছেন? এটা হলো অক্সিজেন মাস্ক। কয় বছর ধরে এখানে পড়ে আছে আমরা নিজেরও জানি না। আসি সামনে যাই। আসলে গাইস আমার এত যোগ্যতা এটা ওরা জানে না, আমার যোগ্যতা আছে বিবাহ বিধায় আমি তো চলাইতেছি। তাই গান বাইরে ওই কিন্তু ব্যান গাড়ির ড্রাইভার ছিল। নেক্সট ওই ব্লগে দেখছেন ওই ডাইরেক্ট কেমন জানি ইয়ের পাইলট হয়ে গেলি। প্রমোশন এত হইছে, এত বেশি উপরে গেছি গা, বুঝছেন? ডাইরেক্ট মানে ব্যান গাড়ির থেকে মনে করেন বিমান আকাশে উড়ি, বুঝেন নাই? এত প্রমোশন হইছে আমার। আসলে প্রমোশন জীবন হইব না, এই কারণে আমাদের লিডার সোহান দেওয়ান তিনি লুকিয়ে লুকিয়ে শুনছে, মানে উনি আইলো মেন ক্যাপ্টেন। চাপ ক্যাপ্টেন বানাইছে, এই যে ক্যাপ্টেন কে যাবে চাকাতার না, এই যে বিমান চাকাতার পিছাই দেবে। গাইস চাবিটা ছুঁয়ে আমি বাথরুমে গেছিলাম, চাবিয়া কিন্তু স্যার দেখছেন কি এই আপনি ব্যান গাড়ির চালক, আপনি ব্যান গাড়িতে যান। দেখ মনে খাও কথা না। আসলে গাইস কত আচ্ছা আচ্ছা আমি আচ্ছা কত এটা কি এর সুইচ? এটা যদি ওই বলতে পারে আমি ওরে মানে চলাইতে দিব। বল এটা কি এর সুইচ? সুইচ আমি নিয়ে জানি না। আসলে আমার তো তোর ভ্যান গাড়ি হইছে বাইরে, তাড়াতাড়ি যা। এটা ব্যান গাড়ি আমি বাইরে একটা দেখছি তো। তালা দিয়ে আসলে তো আমার এটা তালা লাগে না, আমি এটা চালামো দেখেন। আসলে গাইস আপনারা যারা যেতে চান আমার সাথে বিমানে উঠবেন, তারা তার চলে আসেন বিমানে। বিমান পথে আমার ক্যামেরা লেন্সের দিকে তাকা। দেরি আছে বিমান ছাড়তে, ঠিক আছে গাইস? বিমান ছাড়তে সময় এখন আমার 2 ঘন্টা সময় আছে। আপনারা চলে তাড়াতাড়ি সবাই কমেন্টে একটা আওয়াজ দেন। যারা আপনারা এখনো বিয়ে করেন না তারা উঠবেন না, ঠিক আছে? কারণ যারা সিঙ্গেল তারা উঠবেন, কারণ বিমান থেকে নামতে হবে নাকি। আমি একটা কথা কই, যারা বিয়ে করবেন তারাই তো সিঙ্গেল হয়, মানে কথা একটু সমস্যা হইছে। সরি সিঙ্গেলই ওইটাই যারা সিঙ্গেল তারা উঠে যাবেন, কারণ তারা পরে বিয়ে করে। আমি দেখতেছি তুমি খালি বারবার এগিয়ে করতে, বিমান তো উড়ে না। কি বিমান তো উড়তেছে না, এই যে আমরা বিমান ওই যে একটা উঠতেছে, এটা আমি উড়াইতেছি। এটা আমি উড়াই। এটা কি স্যার? এটা কি মানে এটা কি কোনটা? বলেন? এইখানে যে টিপ দিলেন এইখানে কি? এটা তুই বুঝবি। অডিয়েন্স দেওয়ান ভাই কি জানি তার বিমানটা ক্র্যাশ গাইস সরি হইলো না। আমি আবারও যখনই হইব আমি আবারও অবশ্যই বাতাস খেতে গেছিলাম। কই গেছিলে? বাতাস খেতে। ভাই অনেক অসুস্থ, সবাই দোয়া করবেন। আমি এতটুকু দোয়া চাই। জি দোয়া চাই ভাইয়ের জন্য, আর ভাইয়ের জন্য। আর সবাই একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হইছে। আর যার যার বক্তব্য তার কমেন্ট করবেন অবশ্যই। আমাদের বিমানটা অনেক সুন্দর। অবশ্যই সাবস্ক্রাইব, সঞ্জন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব, তারপরে এসকেম চ্যানেল অবশ্যই কি কম। যাই হোক গাইস, এখন নাজবুল গাইস খালেদ বাথরুমে গেছে, তো দেখান যায় খালেদে মানে ভয় পাইতেছে অনেক। আমাদের বলা গেছে মানে কি খুবই সাহসী, দেখা যাক কি সাহসী যে খালেদ। কি ভাই পুরো সবাই ডিলিট করলাম যায় না। ভাই প্লিজ পুরো সবাই ডিলিট করে দিও, ঠিক আছে? আচ্ছা মানে গাইস বিমানে এত পরিমাণ গরম, আমরা যেন থাকতে পারবো না বিমানে। এত গরম গাইস, দেখছে মানুষ তো সিগারেট কেমনে খেয়াল নেই। দেখেন গাইস মানুষের রুচি এর মানে এসি লাগানো আছে, কোনো কিচ্ছু নাই, শরীরে ঘাম চলে যাচ্ছে। এই কারণে আমরা এখন বিমানের ভিতরে না, বিমান নিচে থাকবো। নিচে থাকার জন্য আমাদের বাইরে যেতে তো বাইশ থাকো। বাইশটা
গাইস বাচ্চা আমার বাচ্চা ঘুমিয়ে গেছে আসলে আর ঘুম জানে হয় কেন গরিব মানুষ গরিব নট আলাও কইয়া দিছিলি ও আই এই গরিব মানুষ গরিব গরিব গোলা কাজে মনে নেই বাইরে বাইরে গরিব তো বাইরে যা গাইস আমি এখানে একটু বিশ্রাম নিতেছিলাম। এর দিছিলাম তুই বাইরে কেম বাইরে মুখিয়া গরিব এটা তো অন্যায় অন্যায় কি তুই বাইরে যা গাইস এটা অন্যায়। কি আর অন্যায় কোন অন্যায় না বেরো আমাদের বিমান গরিব গরিব নট আলাও দশ না গরিব দেখেন আমরা আরে আস্তে আমি ক্যাপ্টেনকে বলবো নাজবুলকে এখান থেকে বাই করে দাও। ক্যাপ্টেন আমি যে জেট করতেছে খারাপ এই ছাড় আইছে এই আরেকটা গরিব গাইস চাপ আই হ্যাঁ আমি বিমান চালাইছি আরে সরা গাইস নাজবুল বিমানে ভাই তো সরা দাও নাম আরে নাম দেন নাজবুল আটকে গেছে গা বিমান উঠে দেন ওর জন্য কত মানুষ আটকে গেছে। আমার না ঠিক আছে এটা তো যেটা দেখে মনে হচ্ছে এটা বাইক করার জন্য কিনে রাখছে লাভ দে তুই তো হে তোর ভিডিও করতেছ মোবাইল এমনি এমনি তোমার দেখা দেয় আমরা আসো দেন গাইস নাজমুল না পারতেছে না এটা লাগাই দিবে ইয়ে যদি না লাগাও তোমার খবর আছে আমি কই দিলাম এলাকা যা ইচ্ছে করালা তুমি আবার এই ক্যামেরা অন করে ওর অবস্থা দিয়ে নাম ভয় লাগে ভাই কত দাও আরে আরে লাভ দে সাহস করে লাভ দিতে না ওই হাফ প্লেটিস তো মানে হাফ প্লেটিস ওই সেরি না তো মানে সেরা না ওই সেরি লাভ দে তাদের সাহস পাইতে সে কথা আমরা আর সোজা হয়ে লাভ দাও মিয়া সোজা হয়ে লাভ দিয়ে বইয়া করো লাভ দে আমি কেমনে লাভ দিয়ে লাভ দে লাভ দাও ওইটা স্যার তোর লেগে আমি ফায়ার সার্ভিস মানে ফোন দিব নাকি তুই সরা রাস্তা এটা সরা রাস্তা কিচ্ছু তুই এমনি নাম আমি এমনি তুই এমনি নাম না ইট সরামু না পিছনে করো পিছনে করো পিছনে করো আরে ঘুরো না মানে গইরা পিস দে নাম্বার কইছে মানে জুইলা তুই এমনি লাভ দে এমনি উচ্চ মানে দুন দেখান গেছ দুই হাত নিচে দাও ওই হাতে নিচে কেন নিচে দাও ওই হাত হ্যাঁ এখন লাভ দাও এটা সরা না তাহলে নামি রাখবে একটা কেমনে থা লাভ দে ওরে ওরে ওই এই জায়গায় থাক সরা যাও একটু বানাবো সাহস সরাও টাকা সরাই না সাকসেসফুল মানে এই পর্যন্ত ব্লগটা যারা যারা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আর আমরা এখানে 24 ঘন্টা থাকতে দিয়েছিলাম কিন্তু প্রচন্ড গরম মানে এখানে আমরা দাঁড়াইতেই পারতেছি না এরকম অবস্থা। আর বিমানের ভিতর আরো গরম যদি ধুমায় লাগ দেন ধুমায় কমেন্ট করেন তাহলে আমরা এখানে 24 ঘন্টা মানে থাকতে অবশ্যই আমরা চেষ্টা করবো থাকার জন্য। তাই ধুমায় লাইক দেন ধুমায় কমেন্ট করেন বাই।